ছাত্রদেরকে এত ভয় পাওয়ার কি আছে? আমি বুঝলাম না। আমি তো রাস্তাঘাটে ছাত্রদেরকে দেখলে এখন আশ্বস্ত বোধ করি এবং চাঙ্গা বোধ করি। তো পুলিশ এখনো কেন ভয় পাচ্ছে? এখন তো ঘটনা শেষ। আজকে একটা রিপোর্ট প্রথম আলোতে দেখলাম যে সেখানে বলা হচ্ছে ডাকাত আতঙ্কে জিপ গাড়ি ও গুলি ফেলে পালালেন পুলিশ কর্মকর্তা। ভাই, হাতে অস্ত্র আছে, গুলি আছে, তারপর মানে ডাকাত আতঙ্কে জিপ গাড়ি গুলি ফেলে পালায় গেল, এটা কেমন কথা? এটা দেখা যাচ্ছে খুব দামি জিপ, যেটা পরে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা যে উদ্ধার করছে। এটা গাজীপুরের ঘটনাটা খুবই মানে হাস্যকর। তার মানে এখনো পুলিশের মধ্যে সে আতঙ্ক কাটেনি। মানে যদি তার ভেতরে কোনো অপরাধ না থাকে তাহলে ভয় পাওয়ার কি হলো? গাজীপুরের ডাকাত আতঙ্কে 2 শিক্ষার্থীকে চাপা দিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে জিপ গাড়ি থেকে পালিয়ে গেছেন পুলিশের এক কর্মকর্তা। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা গাড়িটি জব্দ করেছেন। গাড়িতে থাকা 8 রাউন্ড গুলি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন তারা। এই ঘটনায় 2 শিক্ষার্থী সহ 3 জন আহত হয়েছেন। ওই পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম বলে জানা গেছে। তিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কর্মকর্তা। এমন একটা গুরুত্বপূর্ণ সংস্থার কর্মকর্তা, সে গাড়ি রেখে মানে গুলি টুলি ফেলে থুয়ে চলে গেল। আহত ব্যক্তিরা হলেন গাজীপুরের রয়্যাল নার্সিং ইনস্টিটিউটের ছাত্র মাজিদুর রহমান ওরফে রুদ্র, সীমান্ত এবং মোটরসাইকেল চালক মোজাম্মেল হক। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অদ্ভুত। আহত শিক্ষার্থী মাজিদুর রহমান বলছেন যে গতকাল রোববার দিবাগত রাত 3টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তা এলাকায় কয়েকজন শিক্ষার্থী ডাকাত প্রতিরোধে ও ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। তো এটা তো সবাই জানে যে দিনে রাতে ছাত্ররা পাহারা দিচ্ছে। এই সময় একটা জিপ গাড়ি সাইরেন বাজিয়ে যাওয়ার সময় গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। ওই সময় চালকের আসনে থাকা ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক শিক্ষার্থীর পায়ের উপর দিয়ে গাড়ির চাকা উঠিয়ে দ্রুত পালিয়ে যান। অন্য শিক্ষার্থীরা তখন এক মোটরসাইকেলের চালককে অনুরোধ করে ওই জিপ গাড়ির পিছু নেন। জিপ গাড়িটি ধাওয়া করে গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় ধরে ফেলেন তারা। তখন জিপ গাড়ির চালক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজন গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি শুরু করলে চালকের আসনে থাকা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে পালিয়ে যান। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বলছেন, সাইফুল নামের এক পুলিশ কর্মকর্তা ময়মনসিংহ থেকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাচ্ছিলেন। তিনি বর্তমানে কাউন্টার টেরোরিজম ইউনিটের দায়িত্বে আছেন। ওই কর্মকর্তার সঙ্গে ঘটনার পর তার কথা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা বরাত দিয়ে মাহবুব আলম জানাচ্ছেন যে তিনি কর্মস্থলে যাওয়ার সময় চান্দনা চৌরাস্তার এলাকায় কয়েকজন যুবক তার গাড়ি গতিরোধ করেন। যুবকরা তার গাড়ি তল্লাশি করতে চাইলে তিনি গাড়ি থেকে নেমে দেখেন কয়েকজন যুবকের মধ্যে একজনের হাতে ধারালো অস্ত্র আছে। এটা থাকার কথা না। যাই হোক, এ সময় তিনি ধারণা করেন শিক্ষার্থীদের পরিচয় দিয়ে হয়তো ডাকাতি করছেন তারা। পরে ওই কর্মকর্তা ভয় পেয়ে গাড়ি নিয়ে দ্রুত চলে যান। এই সময় তারা একটি মোটরসাইকেল নিয়ে তারগাছ এলাকায় আবার পুলিশের গাড়িটি আটকে দেন। এতে তিনি ভয় পেয়ে ব্যক্তিগত পিস্তল নিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করে গাড়ি ফেলে রেখে দৌড়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেন। ভোরে তিনি ফোন করে পুলিশকে ঘটনা বিস্তারিত জানান। তাই অদ্ভুত ব্যাপার, মানে এই আতঙ্ক কাটেনি ছাত্রদের এই বিপ্লবের পর। মানে যারা সত্যিকার অর্থে নানা দোষে দুষ্ট, তারা ছাড়া বাকি সাধারণ মানুষ, আমার মতন নিরীহ সাংবাদিক, আমরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। তার মধ্যে এইরকম আতঙ্ক থাকলো কেন? যেখানে সে নিজে একজন পুলিশের কর্মকর্তা। বড়ই অদ্ভুত। এই রহস্যটাও আসলে খুঁজে বের করা দরকার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।